হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ধামাকাদার ভিডিও। আজকে আমি করব মাটন বিরিয়ানি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি মটন। তো তোমরা যতটুকু করবে ততটুকু তার আন্দাজে নিয়ে নেবে। তো এখানে আমি আগে ফার্স্টে এগুলো পরিষ্কার করে নিই, কারণ বাজারে ওই কাঠের গুঁড়ির মধ্যে মাংসটা কাটে, তো সেখানেই লেগে থাকে কাঠের গুঁড়িগুলো। তো তাই আমি পরিষ্কার করে নিলাম। আর এদিকে হচ্ছে আমার একটু বড় ছোট ছিল পিসগুলো, তাই আমি পিসগুলো সমানভাবে কেটে নিলাম। তোমরা একটু পরিষ্কার করে নিও। এবার আমি নিয়ে নিয়েছি রসুন আর আদা গোটা, আর এখানে পেঁয়াজ কুচি, আর এদিকে ওভেনটা জ্বালিয়ে নিলাম ভাতের জন্য। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, এখানে গোটা গরম মশলা, এখানে লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা দিলাম আমি এদিকে আমি বুঝতে পারবো জলটা কতক্ষণে গরম হচ্ছে। আর এদিকে নিয়ে নিলাম পেঁয়াজ আর ওই আদা রসুনটা যেটা ছিল ওটা পেস্ট করে নিলাম। এদিকে হচ্ছে জলটা গরম হওয়ার জন্য বুঝতে পারবো, এই লবণটা যখন দেখবে ঝুরঝুরে হয়ে গেছে তখন বুঝতে পারবে যে তোমাদের জলটা পারফেক্টলি গরম হয়ে গেছে। আমাদের জল গরম হয়ে গেছে, তাই এদিকে ভিজিয়ে রাখা চালগুলো 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা ভিজিয়ে রাখা চালগুলো আমরা দিয়ে দিলাম। এবার একটু চালটাকে একটু নেড়ে নিই যাতে সব একসাথে না বেঁধে যায়, তাই ঝুরঝুরে হয়। এদিকে 80% চালটাকে সেদ্ধ করতে হবে। তো আমাদের এইবার আমরা নেক্সট স্টেপে চলে আসি। এখানে আমরা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আমার ওখানে ভাত হয়ে গেছে, তো আমি ওটা দেখাইনি। তো এখানে আমরা নেক্সট স্টেপে চলে এলাম। এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম, হাঁড়ি গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে একটু গরম করে নিই। এবার পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, এর মধ্যে তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা আমাদের ব্রাউনভাবে ভাজতে হবে, মানে একটু লাল লাল হয়ে যাবে, ততক্ষণ আমরা ভাজতে থাকবো। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তোমরা পারলে সর্ষের তেলও ইউজ করতে পারো, তো আমি এখানে সাদা তেল ইউজ করেছি। এদিকে আমি মটনের চর্বিগুলো যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজ আর মটনের চর্বিগুলো একসাথে হয়ে যাবে, ফ্লেভারটা ভালো আসবে। বিরিয়ানি যেটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা আসার জন্য চর্বিগুলো মাস্ট লাগবে। তো তাই এখন আমি পেঁয়াজ আর মটনের চর্বিগুলো একসাথে ফ্লেভার আনার জন্য একটু ভেজে নিচ্ছি। এভাবে আমরা মটনের চর্বি আর পেঁয়াজগুলো যতক্ষণ না ব্রাউন আসে, এই যে ব্রাউন চলে এসছে প্রায়, তো যতক্ষণ না আসে ততক্ষণ ভাজতে হবে। তো তোমরা এটাই করবে, যতক্ষণ না পেঁয়াজগুলো কালার আসছে ব্রাউন ততক্ষণ ভাজতে থাকবে। আর এদিকে আমার ভাতগুলো হয়ে গেছে, দেখাতে পারিনি, তো সেগুলো দেখিয়ে নিলাম। আমি বাসমতি রাইস নিয়েছি, আর এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। তো আমি একটু একটু কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি, কারণ এগুলো লেগে যেতে পারে। সাইডগুলো দেখতে পাচ্ছ লেগে যাচ্ছে একটু হালকা পাতলা, তো সেগুলো লেগে যাচ্ছে বলে আমি একটু নেড়ে দিচ্ছি, কারণ চর্বিগুলো দিয়েছি মটনের চর্বিগুলো, সেগুলোর জন্য লেগে যাচ্ছিলো। তাই এইখানে এবার আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আমি এর জন্য ইউজ করব কারণ কালারটা ভালো আসে আর কিছুটা হালকা ঝাল হয়। তো কিছুটা ঝালও থাকবে, আর কিছুটা আমার হচ্ছে স্পাইসি আনার জন্য, যাকে বলে স্পাইসি আনার জন্য আমি দিয়ে দিলাম। এখানে কালার আসবে, স্পাইসি হবে আমার বিরিয়ানিটা, সেজন্যই। তো তোমরা ইউজ করবে কাশ্মীরি লাল মির্চ পাউডার, তো সেটা ইউজ করো। তো দিয়ে দিলাম এখানে কিছুটা, আমি এখন মিশিয়ে নেব টোটাল পেঁয়াজের মধ্যে। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা দিয়েছি সেটা আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো এদিকে আমি দিয়ে দেবো একটু হলুদ, বেশি দেবো না, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবটা আমি মিশিয়ে নেব। এবার আমরা সবগুলো মিশিয়ে নিলাম, হলুদ লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজের মধ্যে। এবার জল দিয়ে দিলাম, এবার জল দিয়ে দিতে হবে এবার মশলাটা কষানোর জন্য। তো তোমরা আলাদাভাবেও মশলা কষিয়ে নিতে পারো, তো আমি সবগুলো একবারই কষিয়ে নেব। মশলা দিয়ে দিলাম, এখানে আলুও দিয়ে দিব, এখানে মটনে দিয়ে দিব, কারণ আমার এখানে টাইম আমার সেম লেগে যাবে। এখানে আমার যদি আমি এক্সট্রা হবে মাটন এক্সট্রা হবে, যদি আমি এখন সেদ্ধ করতে যাই, এক্সট্রা হবে আলু সেদ্ধ করতে যাই, এক্সট্রা হবে এই মশলাটা কষাতে যাই, এইভাবে অনেক টাইম লেগে আছে। তো আমাদের টাইমটাও বেঁচে যাবে সব মিলে, তাই আমি একখানে দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে ট্রাই করে দেখো কেমন টেস্টি হয় বিরিয়ানিটা। তো আমি এভাবেই করেছি, তোমরা এভাবে আমার মতামত অনুসারে করো। তোমরা তোমাদের বিরিয়ানিটা কতটা ভালো হয়েছে আমাকে বাড়িতে বানিয়ে আমাকে জানাবে কমেন্টে। আলুগুলো দিয়ে দিলাম, মটনগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুটা নেড়ে নেব, সবগুলো মিক্স করে নেব যাতে
তোমরা এতটাই জল ইউজ করবে যাতে মাটন আলু যাতে ওপর অবধি জল থাকে, এতে সেদ্ধ হয়ে যাবে। এবার 80% মতো সেদ্ধ করতে হবে। সরি, আমি লবণ দিতে ভুলে গেছিলাম, স্বাদ মতো তোমরা নুন দিয়ে দেবে। তো এবার আমি ঢেকে দেবো যতক্ষণ হওয়া পর্যন্ত। এভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে দেখবে কতটা হয়েছে, কারণ এটা হাঁড়িতে চাপিয়েছি তো বুঝতে পারবো না কতটা হয়েছে না হয়নি না লেগে যাচ্ছে, তাই একটু পরপর একটু যদি ঢাকনা খুলে খুলে দেখো, একটু নেড়ে নেড়ে দেখো, তবে বুঝতে পারবে যে কতটা তোমার পারফেক্টলি হচ্ছে। তো আবার আমি ঢেকে দিলাম, হয়নি। তো আবার কিছুক্ষণ পর আবার ওপেন করলাম, ওপেন করে এখন দেখলাম, এখন আবার দেখছি, আবার একটু নেড়ে দিয়ে দেখতে হবে যে কতটা পারফেক্টলি হয়েছে। তো যতক্ষণ না হয় তোমার মশলাটা কষা, এদিকে আলুগুলো সেদ্ধ, মটনগুলো সেদ্ধ, ততক্ষণ তোমাদের কষাতে হবে। এবার ফাইনালি আমার হয়ে গেল কষা। এখানে আলুগুলো তুলে নিই, আলু মটন মশলা সবই কষানো হয়ে গেছে। তো আলুগুলো তুলে নিই। আলুগুলো না তুললে কি হবে বলো তো, আলুগুলো না তুললে এখানে আমার গলে যাবে, তো তাই এখানে আলুগুলো তুলে নিচ্ছি। এভাবে সব আলুগুলোকে তুলে নিতে হবে। তো এভাবে সব আলুগুলোকে তুলে নেবে তোমরা। সব আলু তোলা কমপ্লিট আমার। এবার হচ্ছে মটনটাকে মশলাটার থেকে তেল ছাড়তে দিতে হবে, তাই এখন হাই ফ্লেমে দিয়ে তোমরা একটু নেড়ে চেড়ে দেবে মাঝে মাঝে যাতে নিচে না লেগে যায়। তো এখন তেল ছাড়তে দিতে হবে মশলা থেকে। তো মটনটা তুলবে না, মটনটাও কিছুটা হবে, এখানে তেল ছাড়বে, তোমরা কিছুক্ষণ পরপর নেড়ে দেবে যাতে নিচে না লেগে যায়। তো এদিকে তেল যতক্ষণে ছাড়ছে দেখো, এদিকে দেখতে পাচ্ছ, এদিকে মটন থেকে তেল ছেড়ে দিচ্ছে, মটন আর মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। তো এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে, এরকমভাবে তেল ছাড়বে। এদিকে এত প্রচণ্ড ধোঁয়া দেখো, দেখতে পাচ্ছি না, যাই হোক এবার তেল ছাড়া হয়ে গেল। তো এরকম কালার আসবে, এরকম লাল লাল কালার আসবে। দেখো কালারটাও দেখতে এত সুন্দর হয়েছে, কি বলবো, দেখেই লোভ লেগে যাবে। যাই হোক এরকমভাবে পারফেক্টলি যখন হবে, তেল ছাড়া হয়ে যাবে, তখন তোমরা দিয়ে দেবে ওই আদা রসুনের পেস্টটা যেটা ছিল সেটা দিয়ে দেবে, সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার আরেকটু ফুটবে, তারপরে এখন এটা টোটালটা পুরো নেড়ে দেবো। এটা মিক্স করে নিলাম, টোটালটা মিক্স করে নেওয়ার পর এবার কিছুটা ফুটতে দেব। ফোটার পরে এবার তারপরে আমরা জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। তো এবার একটু ফুটতে দেব, এবার একটু নেড়ে দিই, নেড়ে এটা পুরোপুরি মিক্স করে নিলাম। তারপরে এবার কিছুক্ষণ জলটা ফুটবে, তো তার জন্য একটু কিছুক্ষণ পরপর এটা উঠিয়ে নেড়ে দেখতে হবে, মিক্স করে দেখতে হবে। এবার দেখো জলটা ফুটে গেছে অল্প অল্প। এবার আলুগুলো আমরা দিয়ে দিব। তো একের পর এক সব আলুগুলো অ্যাড করব। আলুগুলো দেওয়ার পরে এবার ঝোলটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এবার মাংস আলু সব কষে গিয়েছে, এবার তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দেব লিকুইড দুধ, আর যাদের যাদের গরুর দুধ বা মহিষের দুধ আছে তারা সেগুলোই দিয়ে দেবে, যে যার চয়েস। এবার আমরা মিক্স করে নেব। দেখো মেশানো হয়ে গেছে, এবার দেখতে দেখো কত সুন্দর লাগছে। যাই হোক এরপরে আমরা ঘি দিয়ে দেব, ঘি অ্যাড করে নিলাম। তো ঘি অ্যাড করে নেওয়ার পরে এবার আমরা মিশিয়ে নেব। এখন দেখো মিশিয়ে নেওয়ার পরে এখন কতটা সুন্দর লাগছে, দেখো যতটা সুন্দর দেখতে ততটা সুন্দর খেতে। তো খেয়ে তোমরা আমাকে কমেন্টে জানাবে তো বিরিয়ানি কেমন লেগেছে। এবার আমরা জল দিয়ে দিয়েছি যতটা পরিমাণে লাগবে, আলু আর মটন ডুবতে ততটা পরিমাণ জল দিতে হবে।
তো জল দিয়ে দিয়েছি আমরা, এবার কিছুটা নেড়ে নিলাম। নেওয়ার পরে এবার কিছু মশলা অ্যাড করব। এবার আমরা বিরিয়ানি মশলা, সানরাইজের বিরিয়ানি মশলা অ্যাড করলাম। তো তারপরে আমরা অ্যাড করব এর সাথে এবার অ্যাড করব আমরা গরম মশলার গুঁড়ো সানরাইজের। তোমরা যে কোনো গরম মশলা ইউজ করতে পারো, তো আমি এখানে সানরাইজের গরম মশলা অ্যাড করেছি। তো তারপর একটু নেড়ে নিলাম। এবার সাথে হাফ চা চামচ পাউডার দুধ, গুঁড়ো পাউডার দুধ ইউজ করলাম। এবার চলো, এবার হচ্ছে ফাইনাল প্রসেস। এবার এখানে রাইস আছে, এখানে মটনটা হচ্ছে, এদিকে জল দিয়ে দিয়েছি, সব প্রসেস কমপ্লিট হয়েছে। এবার রাইসগুলো আমরা দিয়ে দেবো এখানে মাটনের মধ্যে, মাটন আলুর মধ্যে রাইসগুলো দিয়ে দেবো। তো তোমাদের যত পরিমাণে রাইস দিয়েছো রাইসগুলো সব ওখানে অ্যাড করে নিতে হবে। আমার সব রাইসগুলো দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সব রাইসগুলো কমপ্লিট করে নিয়ে আমার সব রাইসগুলো দেওয়া হয়ে গেল। তো এখন যেটি দিচ্ছি এটা কোনো জাফরান নয়, তো এটি আমি সিক্রেট, নিজে পার্সোনাল, এটি একটি বানিয়েছি আমার সিক্রেট। তো এটি এখন বলা যাবে না। যদি আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তবেই এটি আমি একটি রেসিপি নিয়ে আসবো। আর এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। আর এটি হচ্ছে আটার দো। আটার দো ছাড়া দমে বসানো যাবে না, কারণ দম না হলে ভালো হবে না। এদিকে চারিদিকে যদি হাওয়া বেরিয়ে যায় তো সেটা তো ভালো পিওর দম হবে না, ঠিক আছে? সেজন্য এটি চারিদিকে আটার একটি দো করে নিতে হবে, সেটা দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তো দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি, ভালো করে সিল করতে হবে। তো এবার এটি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে, তারপরে 10 মিনিট লো ফ্লেমে দম হবে। তারপরে প্রসেস কমপ্লিট। তারপর যাই হোক, আমার প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো আমার দম দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখো যা সুন্দর ফ্লেভার বেরিয়েছে, কি বলবো। তোমরা নিজে বানিয়ে দেখো, আমার কথাটা বিশ্বাস করে বাড়িতে বানিয়ে দেখো, তারপরে খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে। যাই হোক, এদিকে একটা সিক্রেট কথা বলে দিই। এই যে আটার ডোটা দিয়েছি, এই ডোটা যখন হাত দিয়ে দেখবে এটা যখন শক্ত শক্ত হয়ে গেছে সাইডগুলো, তখনই বুঝে নেবে পিওর দম দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তার আগে কিন্তু করলে হবে না, তার আগে করলে ওটা তোমাদের পিওর দম হয়নি। তো বিরিয়ানি নামিয়ে নেওয়া হলো। তো নামিয়ে নেওয়ার পরে এখন কি ঘি না দিলে চলে? ঘি না দিলে, উপরে ঘি যদি না দেওয়া হয় সেটা বিরিয়ানি কি বিরিয়ানি মনে হয়? তো যাই হোক, এবার হচ্ছে বিরিয়ানি কাটার পালা। তো বিরিয়ানি এই সাইড থেকে নিয়ে, আমরা যেমন দেখি দোকানে, তো সাইড থেকে নিয়ে এভাবে করে উঠিয়ে 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 বিরিয়ানি কাটে। তো আমি সেরকমভাবে প্রফেশনাল নই, তো বিরিয়ানি আমি আমার মতো করে কাটলাম। তো যাই হোক, ভেতরের রাইসগুলো দেখো, জাস্ট এতটা জুসি, কি বলবো। তোমরা সত্যি, আমি বারবার একই কথা বলছি যে তোমরা যদি এটা ট্রাই না করো তবে বুঝতে পারবে না এটা কতটা ভালো হয়েছে, কতটা টেস্টি। যাই হোক, আমার এই রেসিপিটা সবাই ট্রাই করো, ট্রাই করে কমেন্টে জানাও কেমন লেগেছে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর যদি নেক্সটে কোনো ভিডিও পেতে চাও বা রেসিপি যদি পেতে চাও কমেন্টে জানাও, তো আমি তোমাদের রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি এখন এখানে বিরিয়ানি কেটে নিচ্ছি। তো এরপরে আমার হাজব্যান্ডকে দেব খেতে, ও বাকি রিভিউটা দিয়ে দেবে। তো যাই হোক, সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, এভাবেই আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটি পারলে যদি ভালো লাগে সবার, তবে আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিও। এভাবেই আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর সবাই লাস্টে রিভিউটা না দেখে যেও না, এটা বলতে বাধ্য হলাম, এর জন্যই লাস্টেই আসল রহস্য ফাঁস যাকে বলে।
কেমন হয়েছে সেটা লাস্টে আমার হাজব্যান্ডই বলবে। তো প্লিজ লাস্ট অবধি একটু কষ্ট করে দেখো, এতটা ভিডিও দেখে ফেলেছো তো লাস্টে একটু আছে, এটা কষ্ট করে দেখে নাও, তো লাস্টে আসল কথাটি পেয়ে যাবে। তো টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই। আও দেখি, রিভিউ দাও, বলো কেমন হয়েছে। ও একদম পুরো সুপার জুসি। আর ওটা একদম নরম হয়েছে, দেখো গরম আছে এখানে, দেখতে পাচ্ছ পুরো একদম ভাতটা একদম সুন্দর হয়েছে। এবার উফ কি গরম। Perfect. Oh. Oh. Oh my. Oh my. দাদা বৌদি বিরিয়ানি ফেল, বেস্ট অফ দ্য বেস্ট। মাংসটা এত সুন্দর হয়েছে, জুসি দাও কি জুসি। মনে হচ্ছে আমি স্প্রিং নিয়ে খেলছি। এটা তো মোমের মতো হয়ে গেছে, মোম বিরিয়ানি। মুখে দিলাম, গলে যাচ্ছে। ও মাই গড, দেখতে পাচ্ছ তোমরা এখানে টেস্ট আছে, প্রচন্ড টেস্ট। মাংসটা আনা হয়েছিল পুরোপুরি রিয়াজি খাসি। আর টেস্ট में बेस्ट মাম্মি আর এভারেস্ট দেখে আরো ভালো হয়ে গেছে।